প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ব্যবসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে থাকি। এই নাম্বারগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পন্থায় আমরা নম্বরগুলো কালেকশন করে থাকি। যেগুলো হোয়াটসঅ্যাপে থেকে বা গ্রুপ থেকে সংগ্রহ করি সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কিন্তু অন্যান্য গ্রুপ যেমন মেসেঞ্জার থেকে করা হোক বা কোনো দোকানপাট বা মার্কেটে যারা নম্বর সংগ্রহ করেছে সেখান থেকে সংগ্রহ করতে পারি। কিন্তু সব নাম্বারই যেহেতু হোয়াটসঅ্যাপ থাকে না, এই জায়গাতেই একটু সমস্যা যে আমরা হোয়াটসঅ্যাপ সেন্ডার দিয়ে যখন আমরা মেসেজ কোনো ক্লায়েন্টের কাছে পাঠাই তখন কিন্তু ওই হোয়াটসঅ্যাপ সেন্টারের নাম্বারটি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটাই দূর করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ সেন্টারের মাধ্যমে আমরা কোন নম্বরগুলো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট হোক আর পার্সোনাল অ্যাকাউন্ট হোক থাকে সেটাকে আমরা খুব সুন্দরভাবে বের করতে পারবো। সেটা বিষয় নিয়েই আজকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আগে যে সংগ্রহ করে রেখেছিলাম নম্বরগুলো সেটাকে আমি এখন ডেস্কটপ থেকে কপি করব এবং কপি করার পরে পেস্ট করে সেটাকে আমি রিনেম করব। এই অংশটুকুকে রিনাম করে লিখব হোয়াটসঅ্যাপ নাম্বার আইডেন্টিফিকেশান। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আইডেন্টিফিকেশান লেখার পরে এর মধ্যে প্রবেশ করব। এর মধ্যে প্রবেশ করলে দেখতে পাবো আমরা অনেকগুলো নম্বর ডানে এবং বামে। এই নম্বরগুলো সবই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, ব্যক্তিগত নম্বর হিসেবে কালেকশন করা হয়েছে। এখানে এনাবল অংশটুকুতে আমরা সফটওয়্যারে ক্লিক করলে আমরা ভিতরে প্রবেশ করে সেগুলো আমরা এডিট করতে পারবো। এখানে ডানে এবং বামে দুই ধরনের নাম্বার রয়েছে। বামে +88 কোড ছিল, সেটাকে আমি অমিট করে দিয়ে ডানের অংশটুকু বামে নিয়ে এসে আপনাদের দেখাবো কিভাবে এই কোডগুলো দেওয়া হয়। যদিও আমার এই বিষয়ে আগে একটি ভিডিও পাবলিশ করেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। আমরা এখানে সিলেকশন করার পরে এই নম্বর ফরম্যাটে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পরে ধীরে 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 নিচে আমরা চলে যাব। নিচে কাস্টমাইজ অংশটুকুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে জেনারেল অংশটুকু পাওয়া যাবে। এই জেনারেল অংশটুকুতে ক্লিক করার পরে আমরা এই অংশটুকু কেটে দিয়ে সেখানে আমরা +88 কান্ট্রি কোড বসাবো। এরপরে আমাদের দেশে মোট সংখ্যা 11টি 0 ডিজিট প্রবেশ করানোর পর আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে আমরা নম্বরগুলো পেয়ে যাব +88 এবং আমাদের প্রকৃত নম্বর সংখ্যা সবগুলোই কিন্তু একবারে +88 এবং নম্বরগুলো হয়ে গেছে। এগুলো করার অর্থ হলো হোয়াটসঅ্যাপ সেন্ডারের মাধ্যমে কোনো মেসেজ পাঠাতে গেলে অবশ্যই এই শর্ত মেনে চলতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সেন্ডারের এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ সেন্ডার এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আমরা তিনটি অংশ দেখতে পাবো। উপরের এই অংশটুকু তো ব্লু কালার, তারপরে মাঝখানের অংশ এইটা এবং সর্বশেষ ক্রস চিহ্নের মতো। এই ক্রস চিহ্নের মধ্যে প্রবেশ করে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার অংশটুকুতে ক্লিক করব। এই অংশটুকুতে ক্লিক করার পরে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখুন এই দুইটি অংশকে এখন সংশোধনে আনতে হবে। আর তার আগে যেটা কথা হচ্ছে যে আমরা যে নম্বরগুলো নিলাম সেই নম্বরগুলো এখন আমরা এখানে আপলোড দেব। হোয়াটসঅ্যাপ ফিল্টার ফাইলটাকে এখন আমরা আপলোড দিব। দেখুন এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিল্টার। এই অংশটুকু এই নম্বরটুকু প্রবেশ করানোর পরে আমি মনে হয় ভুল করেছি, তারপরে আমি প্রবেশ করিয়ে দেখি যে সেই নাম্বারটাকে কিনা। যে নাম্বারগুলো প্রবেশ করিয়েছি এই নাম্বারগুলো আসলে আমি সংগ্রহ করি নাই, ভুলক্রমে হয়েছে। দেখুন এর বামে কিন্তু কোনো +88 কোড নাই। তবে
এই রকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই +88 যে কোনো মূল্য দিয়ে তারপরে কাজ করবেন। আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে এই অ্যাপসের সঙ্গে অ্যাটাচড করে নেব, যার জন্য সেখানে ক্লিক করলাম। দেখুন ব্লু কালার এসে গেছে, তার মানে হচ্ছে এটা এখন কানেকশান হয়ে গেছে। কানেকশান হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন এই অংশটুকু আমরা এখন এই পেজটাকে মিনিমাইজ করে দিয়ে দেখতে পাবো ডানে ইনস্টলড কথাটুকু রয়েছে। ইনস্টল করার অর্থ হলো সংযুক্ত হয়ে গেছে। এখন আমরা নিচের অংশটুকুতে কাজ করব, আর সেটা করার আগে নম্বরগুলো আমরা আপলোড দিয়ে নিই। আমার প্রকৃত নম্বর যেটা আপলোড সেটা আমরা দিয়ে দেব, এবং এই আপলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো আরেকভাবে যে যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন তাহলে ওই যে নম্বরগুলোতে আমরা +88 এবং নম্বর দিয়েছি সেগুলো নম্বর থেকে একটা একটা করে আপনারা নিয়ে কাট কপি পেস্ট করবেন। এটা করার অর্থ হলো যে বামে এই অংশটুকুতে ক্লিক করবেন, যখন ব্লু কালার আসবে ব্লু কালারটাকে তুলে দিয়ে সেখানে পেস্ট করবেন। আর এইভাবেই আমি নম্বরগুলো আপনাকে দেখাচ্ছি। যেহেতু নম্বরগুলো বসাতে অনেক সময়ের বিষয়, এই জন্য আমি সর্বশেষ অংশটুকুই দেখাতে যাচ্ছি। নম্বরগুলো আগেই কালেকশন করেছিলাম। এই যে নম্বরগুলো আমরা কপি করতেছি এবং করার পরে এইখানে আমরা পেস্ট করতেছি। পেস্ট করার নিয়মটা তো আগেই বলেছি, বামে এই 3 ডট অংশে ক্লিক করবেন, করার পরে ব্লু আসবে, ব্লু অংশটুকুতে ক্লিক করলে সাদা অংশ আসবে, সেখানে আপনারা পেস্ট করবেন। এখন মোটামুটি আমার পেস্ট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই অংশটুকু এখন আমরা শেষ করে দিয়ে আমরা এখন এই ক্লিক করব এখানে, যেখানে নাম্বার সময় আমরা বেশি দেব, ডিউরেশনটা বেশি দিয়ে দেব, এবং ডানে 10টি মেসেজের কথা বলা হয়েছে, আমি একটি মেসেজ দিয়ে দেব। কারণ আমার যত ধীরে যাক কোনো সমস্যা নেই, আমার 1 ঘন্টা 2 ঘন্টা লাগলেও সমস্যা নেই। সেগুলো অংশটুকুতে আমরা ক্লিক করার পরে আমরা কি করব, এখন দেখুন আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে রানিং কথাটুকু উঠে গিয়েছে। এই রানিং কথাটুকু যখন উঠে গিয়েছে তখন দেখছি যে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এগুলো ধীরে ধীরে হবে, আমি কিছু অংশ স্টপ করে দিয়েই কাজ করব, কারণ এই অংশটুকু যেতে অনেক সময় লাগবে। সেহেতু আমার এই ভিডিওটি অনেক লেন্দি প্রসেস হবে, আর সেটাকে শর্টকাট করার জন্য আমি কিছুক্ষণ ব্লক করে দিয়ে রাখলাম। এখন এই যে চলে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশেতে দেখা যাচ্ছে অ্যাভেলেবল এবং নট অ্যাভেলেবল, এবং ডানের অংশটুকুতে দেখুন লেখা আছে ফলস। এই অংশগুলোর ব্যাখ্যা হলো যে ফলস কথাটির অর্থ হলো বিজনেস অ্যাকাউন্ট যাদের আছে তাদের ফলস উঠবে না, কিন্তু এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কালেকশন করেছি, তাই এখানে আমরা বিজনেস অ্যাকাউন্ট পাবো না। তো এখানে দেখুন অ্যাভেলেবল এবং নট অ্যাভেলেবল। অ্যাভেলেবল মানে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেগুলো অ্যাভেলেবল, আর যেগুলো নট অ্যাভেলেবল সেগুলোতে কোনো হোয়াটসঅ্যাপ নম্বর নাই, আর সেগুলোতে আমরা মেসেজ পাঠাবো না। সেটা সিলেকশন করার জন্যই বিস্তারিত আজকে তুলে ধরছি। দেখুন ডানের এই অংশটুকুতে ফলস কথাটির অর্থ হলো আগে হেডলাইন আছে বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু পার্সোনাল নাম্বার মানুষের রয়েছে, এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকার কথা নয়। বিজনেস অ্যাকাউন্ট তারাই করে যারা ব্যবসার সঙ্গে জড়িত। আর দেখুন আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গিয়েছি নম্বর কালেকশানের ক্ষেত্রে। নম্বর কালেকশানও ওকে। এখন আমরা এটা সেভ করব, হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। এটা সেভ করার পরে আমরা এটা মিনিমাইজ করব। এই যে সাকসেসফুল কথাটুকু উঠে এসেছে, সাকসেসফুল মানে এটা সম্পূর্ণরূপে আমাদের সেপারেশন কমপ্লিট। এখন আমরা ডেস্কটপে যাব এই ফিল্টার করার দেখার জন্য। সেখানে আমরা ক্লিক করে প্রবেশ করব। প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে এই অংশটুকুতে চলে এসেছি। এই যে সম্পূর্ণ অংশটুকুই হয়ে গিয়েছে। এখন আমাদের 3টা ভাগে ভাগ, প্রথমে নাম্বার, তারপরে অ্যাভেলেবল নট অ্যাভেলেবল, এবং ডানের অংশটুকুতে লেখা আছে ফলস। তো ফলস অংশটুকুর অর্থ আমরা আগেই ব্যাখ্যা করেছি। এখন অ্যাভেলেবল নট অ্যাভেলেবল দুটি সেপারেট করব। নট অ্যাভেলেবল অংশটুকু আউট করে দিয়ে আমরা অ্যাভেলেবল অংশটুকু সিরিয়াল করব প্রত্যেকটা সেলে। একটা সেল ফাঁকা থাকলেও মেসেজ কিন্তু সেন্ড হবে না, এটা একটা প্রবলেম হিসেবে দেখা দিবে। আর সেই জন্য আমি কি করব, অ্যাভেলেবল সব নম্বরগুলো প্রত্যেকটা সেলেই কপি করে
পেস্ট করে সেলগুলো পরিপূর্ণ করার পরে সেগুলো আমরা আমাদের মেসেজ সেন্ডের ক্ষেত্রে ব্যবহার করব ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের কাজ এই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই অংশটুকু হয়ে যাওয়ার পরে সেভ দিয়ে রাখবো এবং মেসেজ সেন্ডার অপশানে গিয়ে মেসেজ যেভাবে পাঠানো হয় এরও একটি ভিডিও দেওয়া হয়েছে, দেখতে পারেন। আর দেখে নিলেই বুঝতে পারবেন কিভাবে মেসেজ সেন্ড করতে হয়। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো অনায়াসে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।